এটা তো ধরেন যেহেতু মাল্টিপারপাস ইউজ এটা হচ্ছে, এখানে ফুটবলও খেলা হচ্ছে, ক্রিকেটও খেলা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতন অত মসৃণ আমরা আশাও করি না, কেন এখানে দুটো খেলা হয়। তারপর আমরা যখন ক্রিকেট খেলা হবে তখন যেন ক্রিকেটের মতো করে যতটা সম্ভব ক্রিকেট উপযোগী করা, বিশেষ করে মাঝখানে যে পিচগুলো, প্র্যাকটিসের যে পিচগুলো এবং আউটফিল্ডটা যতটা ওইভাবে করা যায়, এটা অ্যাটলিস্ট ভালো প্রতিযোগিতামূলক যেন খেলা হয় এখানে। এখন কিন্তু বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, যেমন সারা বিশ্বে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্রিকেট গ্রাউন্ডগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার হয়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে। তো আমরা যে টেকনোলজিটা ইউজ করে, যেটা আমি দেখেছি যে সেটা কীভাবে তারা ক্রিকেট এবং অন্য অন্য স্পোর্টসের মাঝখানে যে সময়টা তারা 3টা সপ্তাহ সময় নেয়, এবং এখন নতুন টেকনোলজির মাধ্যমে তারা পিচের মাটি এবং ফুটবল অন্য স্পোর্টসের সাথে যে অ্যাডজাস্টমেন্টটা করে, সেটা আমরা এখন সেই টেকনোলজিটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। বাট বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হয় সিলেটে, এবং সেটা মাথায় রেখে কিন্তু আমার বয়স হচ্ছে এই ক্রিকেট বোর্ডে হচ্ছে 3 মাস। সো এই সমস্যাগুলো দেখছি, এবং এগুলো এত এসেনশিয়াল এবং এত হাই প্রায়োরিটি, এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। কেননা আমাদের ক্রিকেট খেলার স্কিল কিন্তু বাড়াতে হলে অবশ্যই আমাদের 12 মাস ক্রিকেটারদের ব্যস্ত রাখতে হবে। আমরা কালকে আমাদের ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।